হরকারী প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও দেখি, বুঝিয়ে দাও। তাহলে হবে অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়া ভারতী সুলভ সত্তর সত্তর 32 রাত পাশে আঙ্গুল ধরলে। অত লিখতে গেলি কেন? আমার বেশি পয়সা লাগলা। আহা, তুমি বুঝছো না দাদা, বড় মাছ ধরতে গেলে টপটা ভালো করে ফেলতে হবে না। কিন্তু বলছিলাম কি, আবার কি বলবি? জানো নিচের তলা ভাড়ায় দিয়ে বাইরের লোক থেকে আনছি। জানো তো ভাড়াই ভালো লাইব্রেরি, যদি ঘরটা আমাকে দিতে লাইব্রেরি বানাতে। লাইব্রেরি শুনে শুনে একেবারে অপচয় হয়ে গেল। বলি হ্যাঁ, ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি মনটা হবে শুনি? বই পড়ে চোখে কানা হাবুল দত্তের ঘরে মরেছে। এই সকালবেলায় আবার কি দাদা পাতাতে এলো, আছে ঢুকে পড়ো। তারপর ভূমিতা সব ভালো, তোমার কি বাজা করে একটু ভালো। সামনে দুটো দাঁত নড়বড় করছিল যে, সে দুটো তুলে ফেলেছো তো? তোমার অঙ্গুলের ব্যায়ামটা এখন থামুন থামুন রামরাম বাবু, এবার একটু দম ফেলতে দিন তো। একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, আমিও একজন নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাইছিলাম। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতিও করে থাকি। ঘরটা তাহলে এদেরই দেওয়া যাক, কি বলিস গাবলা? তোমার ঘর, তুমি যা ইচ্ছা করো, আমি কি বলবো। দেখে শুনে নি, ওপাশে কল ঘর বলবে তো শুনতেই হবে, এর চাইতে তো বড় বাড়ি আর তুমি নেবে না, যা হার কেপন। তাহলে এখানেই আমাদের শোয়ার খাট পড়বে। মরণ কি বুদ্ধি, জানালার কাছে শোবো আর রাতে চড়ে আমার গয়নায় টান দিই। না না, খাট থাকবে ওপাশে। ওপাশে ওপাশে জানালা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ ঘরের মাঠে, একটু গরমেই প্রাণ যাবে না। খাট থাকবে ওপাশে। খাট সরিয়ে চাকি খুনাখুনি হয়ে যাবে। আহা, আগে সব জিনিসপত্র আনুন। এককালে আহাম্মক লোক জীবনে দেখিনি। স্বামী স্ত্রীরা কথা কইছি, তার মাঝখানে ফোড়ন কাটতে এসেছ। স্বামী স্ত্রী শান্তিপূর্ণ কথাবার্তা করছে, তুমি আর ওদের মধ্যে নাক গলানোর চেষ্টা করো না। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। একবারে ছেঁটা মার কোথায়? ওই তো কলতলায় একটা মুড়া ঝাঁটা পড়ে আছে। কোথায় কি করছে? কোথায় কোথায় মুখ পড়া মিনছে, আর তোরই একদিন আমারই একদিন। হাত কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি একটু। জবাব দাও, হাত কোথায় থাকবে? আমি নই মা লক্ষ্মী। চৌকিদার! চৌকিদার দেখাচ্ছি তোমার চৌকিদার। বটে, আমি বেঁচে থাকতেই উপেন্দ্র পাঠাগার পিঠের ব্যবস্থা হবে আমার। লাইব্রেরি নিকালারি আছে,
লাইব্রেরি করবে, পিঠের ব্যবস্থা হবে আমার। তোর কানটাই উপরে নেবো। তাহলে এই ঘরটা আমাদেরই দিচ্ছেন তো? মানে সন্ধ্যেবেলায় দু চারজন একটু বসা, তাস পাশা খেলা হবে। আপনি তো দেখছি ছিনের যোগ মশাই। কুকুর কুকুর বাবু, কুকুরের হাতে কি কাটতে থাকবে না এখানে? বাড়িগঞ্জের এত বড় বাড়ি, এইখানে মরতে আইবেন? বন্ধুচ্ছেন কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? মানে উপায় নেই কিনা? 8টা কুকুর মশাই, 2টো গেট্রেন, 2টো অ্যালসেসিয়ান, 2টো টেরি। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? কুকুর টুকুর আমি এখানে রাখতে দেবো না। কুকুর কামড়ালেই তো জলাতঙ্ক। আর এলাকার কুকুর কাকা, তাদের অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। অফিস নেই? না স্যার, মাফ করবেন। জানালা জিলিপি নিয়ে আয় তো, বড্ড খিদে পেয়েছে। খাও জানিস কিন্তু, বুঝলি? চেষ্টা করব। আপনারা? আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী? কি বললেন? অপেরা পার্টি। যাত্রার দল? তা এখানে কেন? আমি তো বায়না দিইনি। মর্দিনী অপেরা পার্টি। খবরদার, ওদের পাত্তা দেবেন না। ওরা চাল, আমরা আসল। ঘর ভাড়া দেবো নে। দেবেন না মানে? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর আপনি রাখেন? মুখে বললে বোধহয় স্যারের পেটটাই হবে না, এটুকু বুঝিয়ে দিতে হবে। এই যাও বাহিরিয়া। পথে আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, আনলো মাথায় তোমার উদ্দিষ্ট জাগ্রত, ওরা চলে গেছে। উঠে বলো কাকা, ওরা চলে গেছে। হাজার হোক, মায়ের জাত তো অল্পতেই দয়া করেছে। একটা খারাপ কাটলো রে গাবলা। বাঙালি কলকাতা ওয়ালি। তার মানে ওই শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর খালি আছে, এখানে ওর আশ্রম হবে। কত ভাড়া দেবেন? ভাড়া বাঙালি। বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া প্রভু কৃপা করে এখানে আশ্রয় করবেন, সেইটা ভাড়া। সেই নিয়ে আপনাদের বৈজ্ঞানিক পার হয়ে যাবে। জমদারে মহাঘরে 1 পয়সা ফ্রি দেবেন না। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মর্দের জীব। ও তো বায়োমাত্রিক, ভাড়ায় আমাদের কিচ্ছু হবে না। আমাদের 9 টাকা চাই। বাঙালি টাকা কি? টাকা মাটি মাটি টাকা এলেই কৈলাসে চলে যাবে। সরকারি প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও দেখি, বুঝিয়ে দাও। খাওয়ালে মানে মারা।
সর্বনাশ হয়েছে। রাস্তায় জোর দাঙ্গা বেড়েছে। সমাচারক, হরকারি, এমতো অবস্থায় কর্তব্য কি? দেরি করবেন না, কেটে পড়ুন। সভা করবেন, আপনার এখানে জায়গা আছে দেখে তাই তো এখানে ডেকে আনি। আহ, বড় ঘোর হচ্ছে সভায়, লোক থেকে রাস্তায় দাঁড়িয়ে দাও না। গাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। ঝাঁটার ঘর থেকে শুরু করে